হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ইসিস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে সানডে, আর সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজকে আমরা একটা অন্যরকম পুরো ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই বছর শীতে যেহেতু একটাও কোথাও পিকনিক করা হয়নি, প্রচণ্ড মন খারাপ ছিল যে কেন পিকনিক একটাও করতে পারছি না। তো আমার বর বললো যে ঠিক আছে, তোমার মন ভালো করার ব্যবস্থা আমি করছি আজকে। তাই জন্য আজকে আমরা ঘরে নিজেরাই পিকনিক করতে শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে, আর ঠান্ডাটা যা সুন্দর পড়েছে, উফ, এই ঠান্ডাটা মানে খুব দরকার ছিল। দারুণ ঠান্ডা পড়েছে, তাই জন্য বর আজকে বললো যে চলো আজকে ছাদেই রান্না হবে, ছাদেই খাওয়া হবে। তো সব রান্না ছাদে করিনি, ছাদে এখানে চলে এসেছি চিকেনটা রান্না করতে। ছাদে আজকে কাঠের জালে চিকেনটা রান্না করবে, আর তাও আবার বরের হাতের রান্না, আর তার সাথে হচ্ছে গরম ধোয়া ওটা ভাত, আর আমরা সেটা আজকে ছাদেই খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই দেখেছো তো, আমার বর কিন্তু সব কাজে একদম এক্সপার্ট। এই সব কাঠের জালে রান্না করা মানে জাল দেওয়া, আমি তো এগুলো করতেই পারবো না। ও সকালবেলা উঠে সমস্ত ছাদ ফাদ ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে চারদিকে ঘিরে ঠিরে খুব সুন্দর একটা আয়োজন করে ফেলেছে। আর সবটাই করেছে কিন্তু আমার ভালো লাগার জন্য, যাতে আমি আনন্দ পাই, যাতে আমার মন খারাপ না থাকে। যেহেতু কদিন আগে আমার প্রচণ্ড পরিমাণে মন টনগুলো খারাপ ছিল, তো আমার মন ভালো রাখার জন্য ওই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু পুরো রান্নাটাই ও করেছে, আর আগুনে জ্বালিয়ে দিয়ে প্লাস ও একা একা বসে বসে ভিডিও করেছে। হতে দাও। তো আমি তো খুব আনন্দ পেয়েছি আজকে, খুব মজা পেয়েছি। আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা আনন্দ পেয়েছি। তো ভিডিওটাতে কিছু কিছু জায়গায় একটুখানি প্রবলেম হয়ে গেছে, কারণ যেহেতু ও একা হাতে মানে রান্নাও করছিল, আবার ক্যামেরাও ধরছিল, অতটা হ্যাবিট নেই, ওই জন্য একটুখানি ক্যামেরাটা সরে গেছে। তো তার জন্য তোমরা একটু এগুলো কনসিডার করে নিও। আর আমি আজকে খুব বেশি ভয়েস ওভার দেবো না, তোমরা পুরো সাউন্ডটা নাও। আর কীরকমভাবে কী রান্না হয়েছিল প্রসেসে দেখতে থাকো, মোটামুটি সব দেখাই যাচ্ছে। সেগুলো আমি আর রিপিট করছি না, তোমরা জাস্ট ওই কাঠের জালে কড়াই বসিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে যে সাউন্ডটা হয় না, ওই সাউন্ডটা জাস্ট দারুণ লাগে। তো সেটাই তোমরা শোনো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি ওপরে আস্তে আস্তে ওর অলমোস্ট রান্না হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি নিচে ছিলাম, কারণ নিচেও আমি রান্না, আমার পুরো রান্নার টাইমটাতেই আমার একসাথে থাকারই কথা ছিল, কিন্তু আমার নিচে কিছু কাজ ছিল, যেমন ভাত টাতগুলো নিচে রান্না করেছে, বা নিচে আদার্স রান্নাগুলোও করতে হয়েছে। তো তাই জন্য তারপর ছেলেকে চান করানো, খাওয়ানো, মানে খাওয়াইনি, চান করিয়েছিলাম, নিচে ঘুম পাড়ানো, এগুলো করতে হয়েছে বলে আমি ওপরে একটু দেরি করে এসেছি। তো আমি আস্তে আস্তে ও রান্না অনেকটাই অলমোস্ট হয়ে গিয়েছে। পুরো টাইমটা একসাথে থাকতে পারলে বেশি আরও ভালো লাগতো। আর আমার তো নিচে মনই লাগছিল না, আমার ছিল কখন ওপরে যাবো, কিন্তু নিজের সব কাজ কমপ্লিট না করে ওপরে আসতেও পারছিলাম না। এর পরের বার থেকে যা ছাদে রান্না করলে, এবার থেকে ভেবেছি সব রান্নাই ওপরে করবো, নয়তো ওই আমি নিচে রান্না করবো, ওপরে রান্না করবো, আর একা একা এসব রান্না করতে ভালো লাগে না সঙ্গে কেউ না থাকলে।
এই হচ্ছে আমার ছেলের খাবার, ওরা হচ্ছে মাংস ভাত। আছো চলে আছো। এই যে বড় রান্না করছে, এই ছেলে দাঁড়িয়েছে। জাস্ট কালারটা সবাই দেখো। আটু দাও না, দেবো আর একটুখানি দাও। সেদ্ধ হবে তো নাকি? সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, হালকা হবে। হ্যাঁ, আর তারপরে তো সবসময় তো তোমার ছাদে রান্না করে যাবে না। এখন তো এই টাইমটাতে শীতটা যা পড়েছে এই 2-3 দিন, তাই জন্য করতে পারছি। তো এর আগে অবধি এইরকম ঠান্ডা পড়েনি করার মতন। শীতের দুপুরে উচ্ছে সেদ্ধ ভাত গরিবের, আর চিকেন কষা, কাঠের জালের চিকেন কষা। একটা লেগ দিয়ে দাও, আর কিছু দিও না। ব্যাস, আর ঝোল লাগলে পরে নেবো। এটা লেগ না? হ্যাঁ, একদম ধোয়া ওঠা গরম, অসাধারণ একটা গরম ভাত। মানে ভাতটা গরম ছিল না, মাংসটা গরম। উফ, যা স্মেল বেরোচ্ছে না, মানে গন্ধটা তো কাউকে আমি ফিল করাতে পারছি না। গন্ধটা যে আমরা পাচ্ছি আমরাই জানি। মানে উচ্ছেটা দিয়ে খেলাম, উচ্ছেটা দিয়ে খেতে ইচ্ছা করছিল না, মানে গন্ধটা এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে কখন মাংসটাই ছপ করে খেয়ে নিই। আমার বর দারুণ মাংস রান্না করে, আর এটা তো আরও বেশি স্পেশাল। তো একটু মাংসের আলু দিয়ে সব একসাথে নিয়ে এরম করে ধরে এবার একটা ফ্যান্টাস্টিক দারুণ একটা ধোয়াটা মাংসের একটা স্মেল, মানে একটা ধোয়া ধোয়া একটা স্মোকি স্মোকি স্মেল আসছে। জাস্ট দারুণ লাগছে, এটা দারুণ, মানে অসাধারণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। অনেকদিন বাদে মাংসের এই স্বাদটা পাচ্ছি। আমি চেয়েছিলাম একটুখানি কলা পাতায় রান্নাটা খেতে, কিন্তু কলা পাতা পাওয়া যায়নি। যদি কলা পাতায় খাওয়া হতো না, আরো আরো দারুণ লাগতো। আমার ছেলে যে শীতকালে এই স্বাদটা পেলাম। গরম, এখনো গরম, দারুণ গরম, দারুণ। এই বসে না ওদের, চলে আসো বাবা। একটু ঝোল ঝোল করে মাখো, একটু ঝোল নাও। রাত্রিবেলা কে খাবে বেশি? এখনই তো খাবে। কেমন তোমার এক্সপিরিয়েন্স? শীতের দুপুরে ছাদে বসে বেশ ভালোই খেলাম। হ্যাঁ, মাংসটা ব্যাপক হয়েছিল। ভিডিওটা সবার ভালো লাগলে কি করবে? কাঠের জানলে খুব ভালো লেগেছিল। ভিডিওতে ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে এরকম ভিডিও আরো দেখতে চাইলে কমেন্ট করে জানা, তাহলে আমরা কমেন্ট করে আরো জানান। এরকম ভিডিও নিয়ে আসবো। প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। টাটা, টাটা। বাই বাই, বাই বাই।